হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সলভ করবো ক্লাস 9-এর জীবন বিজ্ঞান অর্থাৎ সাঁতরা প্রকাশনীর যে নিউ আপডেটেড বইটা আছে এই বইটার আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টারের অনুশীলনের 1-এর কোশ্চেনগুলো সলভ করে নেব। তো এর আগে আমরা 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত সলভ করে নিয়েছি। তো যারা দেখনি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো। আর দাদার চ্যানেল যারা নতুন এসেছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। তো 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ জীববিদ্যা ও মানব কল্যাণ এই চ্যাপ্টারের আজকে আমরা অনুশীলনের 1-এর কোশ্চেনগুলো সলভ করে নেব। এবার তোমরা চলে আসো তোমাদের বইয়েরই 123 নম্বর পেজে। দেখো এইখানে সবার প্রথমে আমরা দাগ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করবো। তো 1 নম্বর কোশ্চেন কি আছে? 1 নম্বর কোশ্চেন হচ্ছে সব অ্যান্টিবডি, উত্তর হচ্ছে সি দাগ, গ্লোবিউলিন। নেক্সট অর্থাৎ 2 দাগের কোশ্চেন কি বলছে? 2 দাগের কোশ্চেন হচ্ছে নিচে উল্লিখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়? উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ এইডস। এবার 3 দাগের কোশ্চেন কি বলছে? 3 দাগের কোশ্চেন হচ্ছে টিকাকরণ প্রদান করে, উত্তর হচ্ছে এ দাগ, সক্রিয় অনাক্রমতা। নেক্সট অর্থাৎ 4 দাগের কোশ্চেন। দেখো 4 দাগের কোশ্চেন হচ্ছে কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়? উত্তর হচ্ছে বি দাগ, পোলিও। এবার 5 দাগের কোশ্চেন। দেখো 5 দাগের কোশ্চেন হচ্ছে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ জেনার। নেক্সট অর্থাৎ 6 দাগের কোশ্চেন। দেখো 6 দাগের কোশ্চেন হচ্ছে অ্যান্টিবডির 4টি পলিপেপটাইড চেন যে বন্ড দ্বারা সংলগ্ন তা হলো, উত্তর হচ্ছে সি দাগ, সালফাইড। নেক্সট অর্থাৎ 7 দাগের কোশ্চেন। দেখো 7 দাগের কোশ্চেন হচ্ছে সহজাত অনাক্রমতা গড়ে ওঠে, উত্তর হচ্ছে এ দাগ, নিউট্রোফিল দ্বারা। নেক্সট অর্থাৎ 8 দাগের কোশ্চেন। দেখো 8 দাগের কোশ্চেন হচ্ছে কোন অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে? উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ আইজিজি। এবার নেক্সট অর্থাৎ 9 দাগের কোশ্চেন। দেখো 9 দাগের কোশ্চেন হচ্ছে ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয়, উত্তর হচ্ছে বি দাগ, জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা। এবার 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন হচ্ছে কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়? উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ আইজিএম। এবার 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কি বলছে? ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ, উত্তর হচ্ছে এ দাগ কি, রক্ত জালকের মধ্যে এসপোরোজ এটসের প্রবেশ। এবার দেখো 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেন কি বলছে? ইমিউনোলজির জনক কে? উত্তর হচ্ছে এডওয়ার্ড জেনার। নেক্সট অর্থাৎ 13 দাগের কোশ্চেন যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা রোগ হয় তা হলো, উত্তর হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। নেক্সট অর্থাৎ 14 দাগের কোশ্চেন। 14 দাগের কোশ্চেন কি বলছে? ভ্যাকসিনের ভিত্তি হিসেবে অর্জিত অনাক্রমতা কোন বৈশিষ্ট্যটিকে ধরা হয়? উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ মেমারি। এবার 15 দাগের কোশ্চেন কি? 15 দাগের কোশ্চেন হচ্ছে কোলোস্ট্রামে কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে? উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ আইজিএ। এবার 16 দাগের কোশ্চেন হচ্ছে ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয়, উত্তর হচ্ছে বি দাগ, জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা। এবার চলে আসবো 17 দাগের কোশ্চেন। 17 দাগের কোশ্চেন হচ্ছে কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়? উত্তর হচ্ছে বি দাগ আইজিএম। নেক্সট অর্থাৎ 18 দাগের কোশ্চেন নিউমোনিয়া যা ফুসফুসে অ্যালভিওলাইকে সংক্রামিত করে এটি হয় কোনটির দ্বারা? উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ কোনোটি না। ঠিক আছে। এবার চলে আসবো 19 দাগের কোশ্চেন। 19 দাগের কোশ্চেন হচ্ছে ডিপথেরিয়া রোগে একটি প্রধান উপসর্গ হলো, উত্তর হচ্ছে ডি দাগ, গলা ব্যথা। চলে আসবো 20 দাগের কোশ্চেন। 20 দাগের কোশ্চেন হচ্ছে ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রা কারণ, উত্তর হচ্ছে এ দাগ, রক্ত জালকের মধ্যে এসপ্রোজ এর প্রবেশ। এবার চলে আসবো 21 দাগের কোশ্চেন। দেখো 21 দাগের কোশ্চেন কি বলছে? অ্যান্টিবডি হলো একটি যৌগিক, বি দাগ, উত্তর হচ্ছে বি দাগ, গ্লাইকোপ্রোটিন। এবার তোমরা এবার চলে আসো 124 পেজ। দেখো 22 দাগের কোশ্চেন কি বলছে? হেপাটাইটিস বি এর অপর নাম, উত্তর হচ্ছে বি দাগ, সিরাম জন্ডিস। চলে আসবো 23 দাগের কোশ্চেন ইমিউনোলজির জনক কে? উত্তর হচ্ছে বি দাগ, এডওয়ার্ড জেনার। চলে আসবো 24 দাগের কোশ্চেন। 24 দাগের কোশ্চেন হচ্ছে যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা রোগ হয় তা হলো, উত্তর হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। চলে আসবো 25 দাগের কোশ্চেন। দেখো 25 দাগের কোশ্চেন কি বলছে? অনাক্রমতন্ত্র গঠিত হয় যার দ্বারা? উত্তর হচ্ছে এ দাগ, রসভিত্তিক এবং কোষভিত্তিক অনাক্রমতা। তো এতক্ষণ আমরা এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করে নিলাম। তো এখন আমরা সলভ করবো বি দাগের কোশ্চেন অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। তো এই কোশ্চেনগুলোর উত্তরগুলো আমি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেখো কোশ্চেনের উপরেও লিখে নিয়েছি। তো এইভাবে হয়তো তোমাদের নাও লিখতে পারো বা তোমাদের এইভাবে জায়গা নাও হতে পারে। সেই কারণে তোমরা কি করবে? তোমরা পাশে একটি খাতা নিয়ে বসবে এবং খাতার মধ্যে সুন্দর করে নোট করে নেবে, এবং তাহলে কি হবে? তোমাদের পড়তেও সুবিধা হবে। ঠিক আছে।
এবার আমরা কোশ্চেন সলভ করছি। দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান কি এক। এখানে এক কথায় উত্তর দাও, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের কি এক কথায় দিতে হবে। 1 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, কাকে অনাক্রম বিদ্যার জনক বলা হয়? উত্তর হচ্ছে এডওয়ার্ড জেনার। EDWARD, এডওয়ার্ড জেনার, JENNER কে। ঠিক আছে, এডওয়ার্ড জেনার কে। এবার চলে আসবো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 2 দাগের কোশ্চেন। কি বলছে, অ্যান্টিবডির চেন দুটি কি দিয়ে সংলগ্ন থাকে? উত্তর হচ্ছে ডাইসালফাইড বন্ড, বা ব্র্যাকেটে দেওয়া আছে এস। ঠিক আছে, এবার চলে আসবো 3 দাগের কোশ্চেন। দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে, অ্যান্টিবডি কত প্রকার হয়? উত্তর হচ্ছে 5 রকমের হয়, যথা IgG, বড়হাতের আই, ছোটহাতের জি, বড়হাতের জি, কমা IgA, বড়হাতের আই, ছোটহাতের জি, এ, কমা IgM, বড়হাতের আই, ছোটহাতের জি, এম, কমা IgD, বড়হাতের আই, ছোটহাতের জি, ডি, কমা IgE, বড়হাতের আই, ছোটহাতের জি, ই। এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন। একটি, এখানে কোশ্চেন নম্বর হয়তো দেওয়া নেই, ঠিক আছে, এটা 4 নম্বর কোশ্চেন হবে। একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও। উত্তর হচ্ছে কার্ডিওলিপিন। কি? কার্ডিওলিপিন, কয়াকার ডয়রেপ রশ্মি ও কার্ডিও লয়রসি পয়রসি ন লিপিন। নেক্সট কোশ্চেন, অর্থাৎ 5 দাগের কোশ্চেন। দেখো 5 দাগের কোশ্চেন কি বলছে, 5 দাগের কোশ্চেন হচ্ছে ডিপথিরিয়া রোগের রোগ জীবাণুর নাম কি? উত্তর হচ্ছে কোরিনি ব্যাকটেরিয়াম। ক রয়রস্যি নয়রস্যি বয়জফলা আকার ক, টয়িকার রয়রস্যি অন্তস্থ আকার ম, কোরিনি, কোরিনি ব্যাকটেরিয়াম। ডিপথেরি ডয়রস্যি প, ডিপ থয়িকার বয়সন রয়রস্যি থেরি। ঠিক আছে, এবার আমরা চলে যাবো 6 দাগের কোশ্চেন। দেখো 6 দাগের কোশ্চেন হচ্ছে যক্ষা রোগের ভ্যাকসিনের নাম কি? উত্তর হচ্ছে BCG ভ্যাকসিন। BCG ভয়জফলা আকার ক, ভ্যাক দন্ত সয়রসি ন, ভ্যাকসিন। এবার চলে যাবো 7 দাগের কোশ্চেন। দেখো 7 দাগের কোশ্চেন কি বলছে, এইডস এর পুরো নাম কি? AIDS, এইডস এর পুরো নাম কি? উত্তর হচ্ছে অ্যাকোয়ার্ড, ACQUIRD, অ্যাকোয়ার্ড ইমিউনিও, IMMUNO, ইমিউনো ডেফিসিয়েন্সি, DEFICIENCY, ডেফিসিয়েন্সি। এবার চলে আসবো নেক্সট, অর্থাৎ 8 দাগের কোশ্চেন। আচ্ছা, ডেফিসিয়েন্সি এর সঙ্গে আরেকটু আছে সিনড্রোম, SYNDROM, সিনড্রোম। ঠিক আছে, তাহলে কি বললাম, AIDS এর পুরো নাম অ্যাকুরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এবার চলে আসবো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 8 দাগের কোশ্চেন। দেখো 8 দাগের কোশ্চেন কি বলছে, 8 দাগের কোশ্চেন হচ্ছে ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি? উত্তর হচ্ছে স্ত্রী এডিস মশা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অর্থাৎ এবার 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলছে, কোন তন্ত্র মানুষের রোগাক্রমকে প্রতিহত করে? উত্তর হচ্ছে অনাক্রম্য তন্ত্র। ঠিক আছে, স্বরেও 9 আকার, অনা কয়রফলা ময়জফলা, ক্রম্য তন্ত্র ত 9 তরফলা। নেক্সট কোশ্চেন, অর্থাৎ 10 দাগের কোশ্চেন, রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজারিত পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে কি বলে? ঠিক আছে, উত্তর হচ্ছে অনাক্রমতা বা ইমিউনিটি। স্বরেও 9 আকার, অনা কয়রফলা ময়জফলা তয়াকার, অনাক্রমতা বা ইমিউনিটি, রস্যই ময়রসি, ইমিউ রস্যু, ইমিউ নয়রসি টয়রসি। ঠিক আছে, ইমিউনিটি। এবার চলে আসবো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 11 দাগের কোশ্চেন। দেখো 11 দাগের কোশ্চেন কি বলছে, 11 দাগের কোশ্চেন হচ্ছে অ্যান্টিজেন কত প্রকার ও কি কি? অ্যান্টিজেন হচ্ছে 2 প্রকার। উত্তর হচ্ছে এক্সোজেনাস ও এন্ডোজেনাস। এক্সোজেনাস ও এন্ডোজেনাস কি, এই 2 রকম হচ্ছে অ্যান্টিজেন। ঠিক আছে, এবার চলে আসবো নেক্সট, অর্থাৎ 12 দাগের কোশ্চেন। দেখো 12 দাগের কোশ্চেন হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও। এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ কি? পরাগরেণু, বা তুমি দূষক পদার্থ লিখতে পারো, বা ভেষজ পদার্থ যে কোনো একটা লিখতে পারো, বা 3টে লিখলে 3টে লিখতে পারো। ঠিক আছে, এবার চলে আসবো 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেন হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও। উত্তর হচ্ছে কার্ডিওলিপিন, কমা ফর্সম্যান। ঠিক আছে, কার্ডিওলিপি, কয়াকার ডয়রেপ রশ্মি ও কার্ডিও লয়রসি পয়রসি ন, কার্ডিওলিপিন, কমা ফর্স এ ফ বৈষ্ণর স, ফর্স ম্যান, মজফল আকার ন, ম্যান। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ 14 দাগের কোশ্চেন কি বলছে, অ্যান্টিবডি কত রকমের? উত্তর হচ্ছে 5 রকমের। অ্যান্টিবডি কত রকমের? 5 রকমের। এবার চলে আসবো 15 দাগের কোশ্চেন। 15 দাগের কোশ্চেন বলছে অ্যান্টিবডিতে কয়টি পলিপেপটাইড চেন থাকে? উত্তর হচ্ছে 4টি থাকে। ঠিক আছে,
এবার চলে আসবো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 16 দাগের কোশ্চেন। কি বলছে, অ্যান্টিবডির প্রতিটি ভারী চেনে কতগুলি অ্যামাইনো অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে 64টির অধিক। ঠিক আছে, এবার চলে আসবো 17 দাগের কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেনের উপরে লিখে দিয়েছি। তো তোমরা যদি বুঝতে না পারো ঠিক মতো, তাহলে একটা ভিডিও বারবার দেখবে, তাহলে পরে তোমরা বুঝতে পারবে। আর তারপরে যদি সমস্যা হয়, তাহলে একটা কাজ করবে, সেটা হচ্ছে ভিডিওটা জুম করে নেবে। ঠিক আছে, দুই পাশে টেনে জুম করে নেবে, তাহলে দেখতে পাবে লেখাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এগুলো, এবং তোমাদের সুবিধা হবে কি, তখন লেখাগুলো বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এবার চলে আসবো আমরা 17 দাগের কোশ্চেন। দেখো 17 দাগের কোশ্চেন কি বলছে, চেনের প্রতিটি অর্ধাংশ কি দিয়ে যুক্ত থাকে? তো এই কোশ্চেনের উত্তরটা এইখানে যেহেতু জায়গা ধরবে না, সে কারণে আমি ওপরে লিখেছি। তো চলো, দেখো এই হচ্ছে 17 দাগের কোশ্চেনের উত্তর। কি লেখা আছে, প্রতিটি অর্ধাংশ একটি হালকা চেন ও একটি ভারী চেন নিয়ে গঠিত, তারা এস এস বন্ধনী দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, তো এইটুকু লিখে নিতে হবে 17 নম্বরের কোশ্চেন উত্তর। তো বললাম কি, 17 নম্বর কোশ্চেনটা কি ছিল, চেনের প্রতিটি অর্ধাংশ কি দিয়ে যুক্ত থাকে, তার উত্তর কি লিখবে, প্রতিটি অর্ধাংশ একটি হালকা চেন ও একটি ভারী চেন নিয়ে গঠিত, তারা এস এস বন্ধনী দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, তো এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। এবারে দেখো 18 দাগের কোশ্চেন কি বলছে। 18 দাগের কোশ্চেন হচ্ছে, উভয় চেনের অগ্রভাগের অংশকে কি বলে? উত্তর হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। এবার নেক্সট, অর্থাৎ 19 দাগের কোশ্চেন কি বলছে, ইমিউন রেসপন্স কত রকমের? ইমিউন রেসপন্স কত রকমের? উত্তর হচ্ছে 2 রকমের, যথা কোষভিত্তিক ও রসভিত্তিক। ঠিক আছে, এবার চলে আসবো 20 দাগের কোশ্চেন। কি বলছে, ডিপিটি এর পুরো নাম কি? তো এখানকার 20 থেকে 24 পর্যন্ত যে কটা পুরো নাম আছে, সেটা আমি একটা খাতার মধ্যে নোট করে নিয়েছি। তো চলো দেখো, 20 নম্বর কোশ্চেন কি ছিল, ডিপিটি এর পুরো নাম কি? উত্তর হচ্ছে DIPTHERIA, ডিপথিরিয়া, PERTUSSIS, পেট্রাসিস, টিটানাস, TETANUS, টিটানাস। এবার 21 দাগের কোশ্চেন কি, বিসিজি এর পুরো নাম কি? বিসিজি এর পুরো নাম হচ্ছে BSCILLUS, বেসিলাস, CALMETTE, কালমেট্টে, GUERIN, গুইরিন। এবার 22 দাগের কোশ্চেন কি ছিল, ওপিভি এর পুরো নাম কি? উত্তর হচ্ছে ওরাল ওরাল পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, ORAL ওরাল, POLIO পোলিও, VACCINE ভ্যাকসিন। নেক্সট, অর্থাৎ 23 দাগের কোশ্চেন কি বলছে, MMR এর পুরো নাম কি? উত্তর হচ্ছে মিসলাস, MEASLES মিসলাস, মাম্পস, MUMPS মাম্পস, রুবেলা, RUBELLA রুবেলা। নেক্সট কোশ্চেন, অর্থাৎ 24 দাগের কোশ্চেন কি আছে, TT এর পুরো নাম কি? TT এর পুরো নাম হচ্ছে টিটেনাস টাইকিটক্সাইড, TETANUS টিটেনাস, TOXOID টক্সাইড। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে 24 নম্বর পর্যন্ত কোশ্চেন। তো আমাদের 20 থেকে 24 পর্যন্ত কোশ্চেন উত্তর সলভ হয়ে গেল। তো এবার আমরা সলভ করবো 25 থেকে। দেখো 25 নম্বর কোশ্চেনটা কি বলছে, দুটি পরজীবী আক্রান্ত রোগের নাম কি? উত্তর হচ্ছে আমাশয়, ম্যালেরিয়া। নেক্সট কোশ্চেন 26 দাগের কোশ্চেন কি বলছে, নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি? উত্তর হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। ঠিক আছে, ডরসি পয়লয়ওকার, ডিপ্লো, কয় আকার দন্তস, কক্কাস, নিউমোনি, নয়রসি রসি নিউ, ময়োকার নয়রসি নিউমোনি। নেক্সট কোশ্চেন, অর্থাৎ 27 দাগের কোশ্চেন কি আছে, লক জ কোন রোগের অপর নাম? ঠিক আছে, লক জ কোন রোগের অপর নাম? উত্তর হচ্ছে টিটেনাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ওই কোশ্চেনটার সঙ্গে আরেকটা কোশ্চেন আছে, দেখো এই রোগের জীবাণুর নাম কি? উত্তর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটন। ঠিক আছে, টিটেনি, কয়লা দন্তস্ব ক্লস, টয়রফলা রশি ক্লস্ট্রি, ডয়রসি অন্তস্থীয় আকার ডিয়াম, টয়রসি টয়েকার নয়রসি টিটেনি, টয়রসি টয়েকার নয়রসি টিটেনি। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ 28 দাগের কোশ্চেন। 28 দাগের কোশ্চেন হচ্ছে, এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ 28 দাগের কোশ্চেন কি বলছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস কোন রোগের জীবাণু? উত্তর হচ্ছে যক্ষা রোগের।
নেক্সট কোশ্চেন অর্থাৎ 29 দাগের কোশ্চেন কি বলছে, দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি? উত্তর হচ্ছে নিউমোনিয়া, টিটেনাস, টিটেনাস বা লক জ। ঠিক আছে, লক বর্গীর জ, লক জ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন অর্থাৎ আচ্ছা এটার বানানটা বলে দিচ্ছি, নিউমোনিয়া, নয়রসি রসু নিউ, ময়কার নিউমো, নয়রসি অন্তস্থির আকার নিউমোনিয়া, টিটেনাস, টয়রসি টয়কার টিটে নয়াকার দন্তস্বর টিটেনাস বা লক, লক হাইপেন দিয়ে বর্গীর জ, লক লক জ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন অর্থাৎ 30 দাগের কোশ্চেন কি বলছে, হেপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম কি? উত্তর হচ্ছে HBV। নেক্সট কোশ্চেন অর্থাৎ 31 দাগের কোশ্চেন, দেখো 31 দাগের কোশ্চেন কি বলছে, দুটি পরজীবী ঘটিত রোগের নাম কি? ঠিক আছে, উত্তর হচ্ছে আমাশয় ও ম্যালেরিয়া। নেক্সট কোশ্চেন অর্থাৎ 32 দাগের কোশ্চেন কি বলছে, অনাক্রমতায় অংশ নেয় এমন একটি উৎসেচকের উদাহরণ দাও। উত্তর হচ্ছে লাইসোজাইম নামক উৎসেচক। নেক্সট কোশ্চেন অর্থাৎ 33 নম্বর কোশ্চেন কি আছে, ক্ষত পরিষ্কারের জন্য কি রাসায়নিক ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে স্প্রিট, দন্ত ছয়পয় রশ্মি বয়সনরা রশ্মি ট, স্প্রিট। এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 34 নম্বর কোশ্চেন কি বলছে, HIV এর পুরো নাম কি? উত্তর হচ্ছে HIV এর পুরো নাম হচ্ছে, দেখো HIV এর পুরো নামটা আমি খাতার মধ্যে নোট করে নিয়েছি কারণ ওইখানে জায়গা ধরবে না। তো HIV এর পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান HUMN হিউম্যান ইমিউনো IMMUNO ইমিউনো ডেফিসিয়েন্সি DEFICIENCY ডেফিসিয়েন্সি ভাইরাস VIRUS ভাইরাস। ঠিক আছে, তো এবার আমরা চলে আসবো 35 নম্বর কোশ্চেন। দেখো 35 নম্বর কোশ্চেন হচ্ছে, দুটি আদ্য প্রাণী ঘটিত রোগের নাম কি? উত্তর হচ্ছে ম্যালেরিয়া কালাজ্বর। ঠিক আছে, ম্যালেরিয়া কালাজ্বর। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে 36 নম্বর, দুটি ভাইরাস আক্রান্ত রোগের নাম কি? উত্তর হচ্ছে হেপাটাইটিস A, হেপাটাইটিস B। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ 37 নম্বর কোশ্চেন কি আছে, কোন ভ্যাকসিন হেপাটাইটিস বি রোগ সংক্রমণ থেকে রক্ষা করে? উত্তর হচ্ছে HBV। নেক্সট কোশ্চেন অর্থাৎ 38 নম্বর কোশ্চেন কি বলছে, কোষ ভিত্তিক অনাক্রমতায় কোন ধরনের লিম্ফোসাইট কোষ সক্রিয় হয়? উত্তর হচ্ছে টি লিম্ফোসাইট। নেক্সট কোশ্চেন 39 নম্বর কোশ্চেন কি বলছে, রস ভিত্তিক অনাক্রমতায় কোন প্রকার লিম্ফোসাইট কার্যকরী হয়? উত্তর হচ্ছে লিম্ফোসাইট। নেক্সট কোশ্চেন অর্থাৎ 40 নম্বর কোশ্চেন কি বলছে, 40 নম্বর কোশ্চেন হচ্ছে প্লাজমা কোষ কোন অ্যান্টিবডি সৃষ্টি করে? উত্তর হচ্ছে গামা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন অর্থাৎ 41 নম্বর কোশ্চেন কি বলছে, প্রথম কোন বিজ্ঞানী কোন রোগের টিকা আবিষ্কার করেন? তো এই কোশ্চেনের উত্তরটা এখানে যেহেতু জায়গা ধরবো না সেই কারণে আমি উপরে লিখে নিয়েছি। তো দেখো কি লেখা আছে, ব্রিটিশ চিকিৎসক ডক্টর এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে প্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন অর্থাৎ 42 নম্বর কোশ্চেন কি বলছে, পুষ্টিগত উপাদানের অভাবজনিত দুটি রোগের নাম করো? উত্তর হচ্ছে রাতকানা ও রক্তাল্পতা। নেক্সট কোশ্চেন হচ্ছে 43 নম্বর কোশ্চেন, ডায়রিয়া রোগ জীবাণুর নাম কি? ডায়রিয়া রোগ জীবাণুর নাম হচ্ছে ই কোলি, রস্যই কয়কার লয়রসি, ই কোলি। ঠিক আছে, এবার 44 নম্বর কোশ্চেন কি বলছে, 44 নম্বর কোশ্চেন হচ্ছে ম্যালেরিয়ার রোগ জীবাণুর নাম কি? উত্তর হচ্ছে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাসমোডিয়াম ম্যালেরি। ঠিক আছে, এবার আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ সলভ করার জন্য। দেখো এর আগে আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করলাম এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো সলভ করে নিলাম। তো তোমাদের হয়তো অনেকেরই এই অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো যে উত্তরগুলো লিখেছি সেটা তো আমি হাতে লিখেছি, তো হাতে লেখা হয়তো অনেকে নাও বুঝতে পারো। সেই কারণে তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যে কোশ্চেন উত্তরগুলো তোমরা বুঝবে না সেটা নম্বরগুলো কমেন্ট বক্সে উল্লেখ করে দেবে যে এই কোশ্চেনের উত্তরটা আমি বুঝতে পারিনি, তখন আমি সেই উত্তরটা আবার টাইপিং করে লিখে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন অর্থাৎ নেক্সট পার্ট, সেটা হচ্ছে কি শূন্যস্থান পূরণ করো। দেখো এই কোশ্চেনের সবার প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি, পলিস্যাকারাইড এক প্রকারের ড্যাশ, উত্তর হচ্ছে অ্যান্টিজেন। ঠিক আছে, নেক্সট বলছে ইমিউনোগ্লোবিউলিন এক প্রকারের ড্যাশ, উত্তর হচ্ছে প্রোটিন। নেক্সট কোশ্চেন হচ্ছে 3 দাগের কোশ্চেন, রক্তের মনোসাইট এক প্রকারের ড্যাশ সেল, উত্তর হচ্ছে শ্বেত রক্ত। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যান্টিবডি অর্থাৎ 4 নম্বর কোশ্চেন, অ্যান্টিবডি দেখতে
ড্যাশের মতো, উত্তর হচ্ছে ওয়াই এর মতো। নেক্সট কোশ্চেন অর্থাৎ 5 দাগের কোশ্চেন, অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো ড্যাশ, উত্তর হচ্ছে পলিপেপটাইড শৃঙ্খল। নেক্সট কোশ্চেন অর্থাৎ 6 দাগের কোশ্চেন, টিটেনাস রোগের জীবাণুর নাম হলো, উত্তর হচ্ছে কি ক্লস্ট্রিডিয়াম। ঠিক আছে, কয়লা দন্ত স ক্লস টয়রফলা রসিক ট্রি ডয়রসি অন্তস্থীয় আকার ম টিয়াম। ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম। টিটোনি, ঠিক আছে, টিটেনি, টয়রসি টয়কার নয়রসি টিটেনি। এবার নেক্সট অর্থাৎ 7 নম্বর কোশ্চেন কি বলছে, HIV হলো ড্যাশ রোগের ভাইরাস, উত্তর হচ্ছে এইডস, AIDS, এইডস। নেক্সট কোশ্চেন অর্থাৎ 8 দাগের কোশ্চেন, ওআরএস পান করতে হয়, উত্তর হচ্ছে ড্যাশ রোগে, উত্তর হচ্ছে ডায়রিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন অর্থাৎ 9 দাগের কোশ্চেন কি বলছে, 9 দাগের কোশ্চেন হচ্ছে অ্যান্টিজেন অনাক্রমক তন্ত্রকে ড্যাশ করে, উত্তর হচ্ছে ধ্বংস করে। নেক্সট কোশ্চেন অর্থাৎ 10 দাগের কোশ্চেন, ফুলের রেণু হলো এক প্রকারের ড্যাশ, উত্তর হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন। এ কয় ছয় ওকার, এক্সো বর্গীর জয়কার নয়কার স, এক্সোজেনাস অ্যান্টিজেন, স্বরয় জফলা আকার নয়টা ঋষি, অ্যান্টি বর্গীর জয়কার ন, অ্যান্টিজেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 11 দাগের কোশ্চেন, অ্যান্টিবডিতে ড্যাশ দুটি ড্যাশ ভারী শৃঙ্খল ও ড্যাশ হালকা শৃঙ্খল থাকে। অ্যান্টিবডিতে উত্তর হচ্ছে দুটি ভারী শৃঙ্খল ও দুটি হালকা শৃঙ্খল থাকে। তো প্রথমটাতে দুটি, পরেরটাতেও দুটি লিখবে শূন্যস্থানের মধ্যে। নেক্সট চলে আসবো 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেন কি বলছে, অ্যান্টিবডি সাধারণত ড্যাশ জাতীয় প্রোটিন, উত্তর হচ্ছে গামা গ্লোবিউলিন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 13 দাগের কোশ্চেন, ড্যাশ সর্বপ্রথম জলাতঙ্ক রোগের টিকা প্রস্তুত করেন, উত্তর হচ্ছে লুই পাস্তুর। নেক্সট কোশ্চেন হচ্ছে 14 দাগের কোশ্চেন, গুদামজাত শস্য বিনষ্টকারী পতঙ্গদের দমনে ড্যাশ নামক প্রোটোজোয়া ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে নোসিমো। ঠিক আছে, নোসিমা, NOACMA, নোসিমা। ঠিক আছে, NOACMA, নোসিমা। নেক্সট কোশ্চেন অর্থাৎ 15 দাগের কোশ্চেন, 15 দাগের কোশ্চেন হচ্ছে বিন জাতীয় উদ্ভিদের মূলে ড্যাশ নামক মিথজীবী ব্যাকটেরিয়া থাকে, উত্তর হচ্ছে রাইবোজিয়াম। নেক্সট কোশ্চেন অর্থাৎ 16 দাগের কোশ্চেন, 16 দাগের কোশ্চেন হচ্ছে মটর গাছের মূল বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়ার নাম হলো ড্যাশ, মটর গাছের মূলে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়ার নাম হলো, উত্তর হচ্ছে রাইবোজিয়াম। ঠিক আছে, এবার 17 দাগের কোশ্চেন, 17 দাগের কোশ্চেন কি বলছে, ডেঙ্গু রোগের অপর নাম ড্যাশ, উত্তর হচ্ছে হাড় ভাঙা জ্বর। ঠিক আছে, হাড় ভাঙা জ্বর। নেক্সট কোশ্চেন, অনাক্রম বিদ্যার জনক হলেন ড্যাশ, উত্তর হচ্ছে এডওয়ার্ড জেনার, এডওয়ার্ড জেনার। ঠিক আছে, EDWARD, এডওয়ার্ড JENNER, জেনার। নেক্সট কোশ্চেন অর্থাৎ 19 নম্বর কোশ্চেন কি বলছে, ভ্যাকসিন প্রয়োগের ড্যাশ রোগটি পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে, উত্তর হচ্ছে গুটি বসন্ত। নেক্সট কোশ্চেন অর্থাৎ 20 দাগের কোশ্চেন কি বলছে, অর্কিড জাতীয় উদ্ভিদের মূলে ড্যাশ গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধির সম্ভব হয় না, উত্তর হচ্ছে মাইকোরাইজা। ময়াকার রস্যই মাই, কয়কার মাইকো, বয়সনরাকার রস্যই রাই, বর্গীজ আকার রাইজা। নেক্সট কোশ্চেন অর্থাৎ 21 দাগের কোশ্চেন কি বলছে, মাইকোরাইজার ড্যাশ মাটি দৃঢ়ভাবে আটকে রেখে ভূমিক্ষয় রোধ করে, উত্তর হচ্ছে অনুসূত্র, স্বরেও নয় রস্য অনু দন্ত ছয় দীর্ঘ তয়রফলা সূত্র। নেক্সট কোশ্চেন অর্থাৎ চলে আসবো 22 দাগের কোশ্চেন কি আছে, নষ্ট হলো একটি ড্যাশ সায়ানো ব্যাকটেরিয়া, নষ্ট হলো একটি ড্যাশ সায়ানো ব্যাকটেরিয়া, উত্তর হচ্ছে স্বাধীনজীবী, দন্ত ছয় বা আকার ধয় দীর্ঘি ন, স্বাধীন বর্গীর জয় দীর্ঘি বয় দীর্ঘি, স্বাধীনজীবী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন অর্থাৎ 23 দাগের কোশ্চেন, 23 দাগের কোশ্চেন কি বলছে, 23 দাগের কোশ্চেন হচ্ছে মাইক্রোরাইজা বোধ বা ড্যাশ সৃষ্টি করে, উত্তর হচ্ছে হিউমাস। ঠিক আছে, তাহলে মাইক্রোরাইজা বোধ বা হিউমাস সৃষ্টি করে, তাহলে ড্যাশে কি লিখবো, শূন্যস্থানে লিখবো হিউমাস। নেক্সট কোশ্চেন অর্থাৎ 24 নম্বর কোশ্চেন কি বলছে, ড্যাশ নামক ছত্রাক পাইন গাছের মূলে বসবাস করে, উত্তর হচ্ছে মাইক্রোরাইজার। ময়াকার রসে মাই, কয়কার মাইকো, বয়সনরা আকার রসে রাই, বর্গীজ আকার বয়সনরা রাইজার, মাইক্রোরাইজার। ঠিক আছে, এবার আমরা চলে আসবো। তো এখন আমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেল। তো আমরা সলভ করলাম হচ্ছে MCQ এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এখন সলভ করলাম আমরা শূন্যস্থান পূরণ। তো এখন আমরা সলভ করবো হচ্ছে সত্য মিথ্যা। দেখো, সত্য মিথ্যা নির্বাচন করব, সেটা হচ্ছে কি, সত্য হলে আমাদের টি বা মিথ্যা হলে এফ, বা সত্য হলে সত্য লিখতে পারো, মিথ্যা হলে মিথ্যা লিখতে পারো। ঠিক আছে, তো এই কোশ্চেনের উত্তরগুলো আমি পাশে যে লিখে দিয়েছি সত্য মিথ্যা। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে ম্যালেরিয়া রোগের উত্তর, ম্যালেরিয়া রোগের প্যাথোজেনের নাম,
ডিপ্লোকক্কাস, উত্তর হচ্ছে মিথ্যা। ঠিক আছে, 1 নম্বর উত্তর হচ্ছে মিথ্যা। 2 নম্বর, তড়িৎ শক্তি এক প্রকার ভৌত এজেন্ট, উত্তর হচ্ছে সত্য। নেক্সট অর্থাৎ 3 নম্বর কোশ্চেন, ভিটামিন B12 উৎপাদনে ব্যাকটেরিয়ার ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন অর্থাৎ 4 দিকে কোশ্চেন, নষ্ট স্বাধীনজীবী সায়ানো ব্যাকটেরিয়া, উত্তর হচ্ছে সত্য। নেক্সট অর্থাৎ 5 দিকের কোশ্চেন, লুই পাস্তুর জল বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন, উত্তর হচ্ছে মিথ্যা। 6 দিকের কোশ্চেন বলছে অ্যান্টিবডির দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে না, উত্তর হচ্ছে মিথ্যা। 7 দিকের কোশ্চেন হচ্ছে নিউট্রোফিল মনোসাইট ফ্যাগোসাইটোসিসের অংশ নেয়, উত্তর হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন অর্থাৎ 8 দিকের কোশ্চেন কি বলছে, 8 দিকের কোশ্চেন হচ্ছে আইজিএ অ্যান্টিবডিকে ম্যাটারনাল অ্যান্টিবডি বলে, উত্তর হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চেন অর্থাৎ 9 দিকের কোশ্চেন, অন্ত্রে বসবাসকারী ই কোলি ব্যাকটেরিয়া ভিটামিন B12 সংশ্লেষ করে, উত্তর হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন অর্থাৎ 10 দিকের কোশ্চেন, দেহে বি জাতীয় বস্তু প্রবেশ করলে ম্যাক্রোফাজ তাদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আত্মসাৎ করে, উত্তর হচ্ছে সত্য। নেক্সট অর্থাৎ 11 দাগের কোশ্চেন, দেখো 11 দাগের কোশ্চেন হচ্ছে এডিস মশকি ম্যালেরিয়া রোগ ছড়ায়, উত্তর হচ্ছে মিথ্যা। নেক্সট অর্থাৎ অ্যাজোলা, অর্থাৎ 12 নম্বর কোশ্চেন, অ্যাজোলা এক ধরনের নীলাভ সবুজ শৈবাল, উত্তর হচ্ছে মিথ্যা। তাহলে 12 দাগের কোশ্চেন কি বললাম, অ্যাজোলা এক ধরনের নীলাভ সবুজ শৈবাল, উত্তর হচ্ছে মিথ্যা। এবারে দেখো 13 দাগের কোশ্চেন কি বলছে, সজীব ছত্রাক এবং শৈবালের সহাবস্থানকে মাইকোরাইজা বলে, উত্তর হচ্ছে মিথ্যা। 14 দাগের কোশ্চেন হচ্ছে বোতলের জলে স্বচ্ছতা বজায় রাখতে পেকটিনেজ মেশানো হয়, উত্তর হচ্ছে সত্য। 15 নম্বর কোশ্চেন হচ্ছে বেকারি শিল্পের ময়দার মন্ডের সঙ্গে ইস্ট মেশানো হয়, উত্তর হচ্ছে সত্য। 16 দাগের কোশ্চেন হচ্ছে ব্যাসিলাস পলিমিক্সা একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, উত্তর হচ্ছে সত্য। নেক্সট চলে আসবো আমরা প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, এবার শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো রস 1 নম্বর কোশ্চেন কি বলছে, রস নির্ভর অনাক্রমতা যদি বি কোষ হয় তাহলে কোষ নির্ভর অনাক্রমতা কি হবে, টি লিম্ফোসাইট। ঠিক আছে, লয়রসি ময় ফয় ওকার লিম্ফো দন্ত আকার রসই ট সাইট। তো আমি এই কোশ্চেনের উত্তরগুলো যখন আমি তোমাদের বলছি তখন আমি বানানগুলো বলে দিচ্ছি, এই কারণে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাও যদি তোমরা সেই বানানগুলো না বুঝো বা তোমরা সেই ভাষা না বুঝো বা আমি যে কথাগুলো বলছি সেগুলো না বুঝতে পারো লেখার সময়, তাহলে তখন তোমরা অবশ্যই কি করবে, কমেন্ট করবে, তাহলে আমি কমেন্ট অনুযায়ী আমি তোমাদের উত্তরটা আবার বলে দেবো। ঠিক আছে, এবার 2 দাগের কোশ্চেন, কোনো সময় ভুলভাল উত্তর লিখবে না। ঠিক আছে, যেটা ঠিক সেটাই লিখবে, ভুল উত্তর না লেখাই ভালো। কারণটা কি, তুমি যদি না বুঝতে পারো সেটা আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি তোমাকে আবার বলে দেবো, তখন তুমি সেই কমেন্ট দেখে বা কমেন্টের উত্তর দেখে সেটা আবার ঠিক করে নেবে। ঠিক আছে, ভুল উত্তর লিখতে যাবে না। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 2 দাগের কোশ্চেন কি বলছে, লুই পাস্তুর যদি জলাতঙ্ক রোগ হয় তাহলে এডওয়ার্ড জেনার কি হবে, গুটি বসন্ত। এবার এইডস অর্থাৎ 3 দাগের কোশ্চেন, এইডস যদি এইচআইভি হয় তাহলে ডেঙ্গু কি হবে, ডেঙ্গু হচ্ছে ফ্লেভিরাস। ঠিক আছে, FLAVIVIRUS। ঠিক আছে, নেক্সট কোশ্চেন অর্থাৎ 4 দাগের কোশ্চেন, পোলিও যদি ওপিভি হয় তাহলে যক্ষা কি হবে, BCG। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে বীজ দৃষ্টি বেছে লেখো। ঠিক আছে, বীজ দৃশ অর্থাৎ কোনটা আলাদা। ঠিক আছে, দেখো IgG IgD IgM IgE এর মধ্যে কোনটা আলাদা, IgM। ঠিক আছে, এবার 2 দাগের কি বলছে, টিটেনাস যক্ষা ডেঙ্গু নিউমোনিয়া, ওই ডেঙ্গু হচ্ছে আলাদা, তো ডেঙ্গু হচ্ছে উত্তর। নেক্সট অর্থাৎ 3 দাগের কোশ্চেন কি বলছে, ম্যালেরিয়া ডিপথেরিয়া নিউমোনিয়া আর হচ্ছে টিটানাস, এখানে ম্যালেরিয়াটা আলাদা, তো ম্যালেরিয়া হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার নেক্সট অর্থাৎ কি, নেক্সট চলে আসবো আমরা 4 দাগের কি, ডেঙ্গু হেপাটাইটিস এ আর যক্ষা হেপাটাইটিস বি, এখানে যক্ষা হচ্ছে আলাদা। ঠিক আছে, তাই যক্ষা হচ্ছে উত্তর। নেক্সট অর্থাৎ 5 দাগে কি বলছে, ডেঙ্গু হেপাটাইটিস ম্যালেরিয়া এইডস, এখানে ম্যালেরিয়ার হচ্ছে আলাদা, তাই ম্যালেরিয়া হচ্ছে উত্তর। 6 দাগে কি বলছে, 6 দাগ হচ্ছে বেলেটাস এডুইহিস লাক্কারিয়া
লেখাটা আমানিটা মুসেরিয়া গুলোমাস। এখানে গুলোমাসটা হচ্ছে আলাদা, তো গুলোমাসটা হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 7 নম্বর কি আছে, ক্লোরাম ফেলিকল ট্রেটাসাইক্লিন ক্লস্ট্রিডিয়াম টেরামাইসিন। উত্তর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ঠিক আছে। নেক্সট অর্থাৎ অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে কটা দেওয়া আছে সেগুলো কার অন্তর্গত। ঠিক আছে, দেখো অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, পলিমেক্সা, মুক্তবীজী ব্যাকটেরিয়া। এইখানে সবকটা এই যে অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম আর হচ্ছে ব্যাসিলাস, পলিমিক্সা, এগুলো সবকটা মুক্তবীজী ব্যাকটেরিয়ার অন্তর্গত, তাই উত্তর হচ্ছে মুক্তবীজী ব্যাকটেরিয়া। নেক্সট অর্থাৎ 2 দাগ কি বলছে, ব্যাসিলাস ব্যাসিলাস ক্লামেটা মেট্টি, গুইরিন আর হচ্ছে বিসিজি। ঠিক আছে, এই সবকটা বিসিজির অন্তর্গত। এবার 3 দাগে কি বলছে, ডিপথেরিয়া, পেটারসিস, টিটেনাস, ডিপিটি। এই সবকটা হচ্ছে ডিপিটি এর অন্তর্গত। ঠিক আছে, তাই ডিপিটি হচ্ছে অ্যান্সার। এবার 4 দিকে কি বলছে, এইডস, ডায়রিয়া, নিউমোনিয়া, ওজোন হ্রাস। এই সবকটা অর্থাৎ এইডস, ডায়রিয়া, নিউমোনিয়া এগুলো সব হচ্ছে ওজোন হ্রাসের অন্তর্গত। ঠিক আছে, তাই ওজোন হ্রাস হচ্ছে অ্যান্সার। এবার চলে আসবো কি, স্তম্ভ মিলাও। দেখো প্রথম যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলছে 1 নম্বরটা, সেটা কি, এই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের মিলাতে হবে। তো তোমরা যখন পরীক্ষা খাতা লিখবে তখন অবশ্যই কি করবে, এই সোজাসুজি উত্তরগুলো লিখে নেবে, তাহলে কি হবে, এক্সামিনার খাতা কাটতে কিন্তু সুবিধা হবে। আর এইভাবে ক্রস ক্রস করে লিখলে পরে এক্সামিনার খাতা দেখতে অসুবিধা হয় বা তোমাদের স্যারের খাতা দেখতে অসুবিধা হবে, তাহলে নম্বরও কম পাবে। তাই কি করবে, যখন উত্তর লিখবে তখন স্যার হয়তো তোমাদের ক্লাসে হয়তো বলেছে, দেখো কি পাশাপাশি উত্তরগুলো সোজাসুজি তীর চিহ্ন দিয়ে উত্তরগুলো লিখে দিতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু বই করছি সেই কারণে আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি এইভাবে, তো তোমরা এইভাবে দেবে না, তোমরা পাশাপাশি উত্তর লিখবে। মনে করো 1 নম্বর উত্তর যেভাবে বি দাগে আছে, তাই 1 নম্বরে এখানে দাগ দিয়ে লিখবে, এখানে বি দাগে যে উত্তরটা আছে সেটা বি দাগে লিখবে। তারপরে 2 দাগে যেটা আছে কি, এই যে ই দাগ, তো এটা 2 দাগে সোজা লিখবে। বোঝা গেল কি কি বললাম। তো এইভাবে লিখলে পরে কিন্তু নম্বরটা ভালো পাবে বা তোমাদের স্যারও ঠিকঠাক নম্বর দেবে। ঠিক আছে, আর তোমাদের স্যারেরও খাতা কাটতে সুবিধা হবে, তাই তো। দেখো, তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি, 1 নম্বর সায়ানো ব্যাকটেরিয়া, উত্তর হচ্ছে বি দাগ, অলসিরা। এবার 2 দাগ হচ্ছে পাইনাস, পাইনাস হচ্ছে মাইকোরাইজা। এবার 3 দাগ হচ্ছে অ্যান্টিবায়োটিক, উত্তর হচ্ছে এ দাগ কি, নিউমাইসিন। ঠিক আছে, নিওমাইসিন। এবার 4 দাগ হচ্ছে এইচ বি ভি ভ্যাকসিন, এটা হচ্ছে কি সি দাগ অর্থাৎ হেপাটাইটিস বি। ঠিক আছে, এবার চলে আসবো 2-এর। তো 1-এর আমাদের যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলানো ছিল সেটা আমাদের কমপ্লিট। এবার আমরা 2-এ চলে আসবো। দেখো 2-এ কি বলছে, 1 নম্বর হচ্ছে এপিটোপ, এটা হচ্ছে ডি দাগ অর্থাৎ অ্যান্টিজেন। এবার 2 দাগ হচ্ছে প্যারাটোপ, এটা হচ্ছে অ্যান্টিবডি। 3 নম্বর হচ্ছে রস নির্ভর অনাক্রমতা, উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ লিম্ফোসাইট। এবার কোষ নির্ভর অনাক্রমতা, এটা হচ্ছে সি দাগ অর্থাৎ টি লিম্ফোসাইট। ঠিক আছে, এবার চলে আসবো 3 দাগ। দেখো 3 দাগ কি বলছে, 1 নম্বর হচ্ছে অমরা অতিক্রম করতে পারে, উত্তর হচ্ছে এই ডি দাগ অর্থাৎ IgG। এবার 2 দাগ হচ্ছে কি, কোলোস্ট্রামে উপস্থিত, উত্তর হচ্ছে IgA অর্থাৎ এ দাগ। এবার 3 দাগ কি, প্রোটোজোয়ার ঘটিত রোগ, এটা হচ্ছে ই দাগ অর্থাৎ ম্যালেরিয়া। এবার 4 দাগ হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, উত্তর হচ্ছে এই কি সি দাগ অর্থাৎ ডিপথেরিয়া। ঠিক আছে, এই 4 দাগের স্তম্ভ মিলাও। দেখো 1 নম্বর আছে বিসিজি, এটা হচ্ছে বি দাগ যক্ষার টিকা। এবার 2 নম্বর হচ্ছে ডিপিটি, এটা হচ্ছে সি দাগ অর্থাৎ ডিপথেরিয়ার টিকা। এবার 3 দাগ হচ্ছে ওপিভি, এটা হচ্ছে ডি দাগ অর্থাৎ ওরাল পোলিও টিকা। এবার 4 দাগ হচ্ছে MMR, এটা হচ্ছে ই দাগ অর্থাৎ হামের টিকা। তো এই ছিল আজকের কোশ্চেন উত্তর সলভ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদা চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি কোনো ভিডিও দরকার হয় বা কোনো সাবজেক্টের কোনো কোশ্চেন উত্তর সলভ করার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের এই যে কোশ্চেন উত্তরগুলো সলভ করিয়ে দিলাম, এই কোশ্চেন উত্তরগুলোর মধ্যে তোমাদের যদি কোনো
লেখা বা যেহেতু আমি হাতে লিখেছি উত্তরগুলো, তো লেখাগুলো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি কমেন্টেই তোমাদের উত্তর দেবো যে কোনটা কোশ্চেন কোনটা হবে। বা সেই উত্তরগুলো যদি বুঝতে না পারো তাহলে সেই উত্তরগুলো বা তোমরা বানান যদি বুঝতে না পারো তাহলে আমি সেই হিসাবে কমেন্টে লিখে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।